ওই মিয়া, তোমার সাহস তো কম না, তুমি আমার বাসায় কুত্তার গোস্ত পাঠাও। ওই মিয়া, চাকরি বাকরি করার ইচ্ছা আছে না নাই? সভাপতি সাহেব, কুত্তর গোস্ত নাকি আমার পছন্দের খাবার, তাই এই ইমাম সাহেবের তো আমার ছেলে কি শিখবে? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। তাই সুদ নেওয়া ও দেওয়া থেকে বিরত থাকুন। সম্মানিত মুসল্লিগণ, আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা প্রকাশ্যে সুদ খায় এবং ঘুষ খায়, নেশা করে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার স্পষ্টভাবে বলেছেন সুদ ঘুষ না খাওয়ার কথা। যেমন সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুদ ঘুষ না খাওয়ার কথা বলেছেন। আর তোমরা মানুষকে যে সুদ দিয়ে থাকো যাতে মনে করো মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু তা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টির কামনায়, তাই আল্লাহর কাছে বৃদ্ধি পায়। ঠিক। তবে তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত। হে মুমিনগণ, তাহলে আজ থেকে আমরা সবাই সুদ দেওয়া ও নেওয়া বন্ধ রাখবো ইনশাআল্লাহ। কি বলেন সবাই? আল্লাহর হুকুম অমান্য করে সুদ দেওয়া ও নেওয়া মানে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যেটা আল্লাহ নিজেই সূরা আল বাকারায় বলেছেন। এই বাবুরা, এদিকে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এদিকে আসো। হুজুর, আমাকে কিছু কইবে? আচ্ছা, তোমরা একটু দাঁড়াও, আমি আসতেছি। এই নাও, আর তোমার বাবাদেরকে গিয়ে বলবা ইমাম সাহেব গোস্ত দিয়েছেন, কুকুরের গোস্ত। এই গোস্ত তোমাদের বাবারা অনেক পছন্দ করে। কি কইলো? কুত্তার গোস্ত? আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমার লাগে একটু কথা কইতাম। তো করে কইছি না আমার হিসাবের সময় কোনো সময় ডিস্টার্ব করবি না। পরে কত পরে একটু হিসাবটা করি লই। সেলিম পেদারে দিলাম 50,000 টাকা, এনে দেওয়ার কথা আমার লাভ 10,000 টাকা, হুদা লাভ দিছে 2,000 টাকা। কি কবি ক? আব্বা, মসজিদের হুজুরে আমার লাগে গোস্ত পাঠাইছে। কি? হুজুরের বেতন পায় 5,000 টাকা? হ্যাঁ, নিজের খাইতেই তো কষ্ট হয়ে যায়, তাই আমার লেগে গোস্ত পাঠাইলে বুঝলাম না ব্যাপারটা। আব্বা, হুজুরে আমার লাগে কুত্তার গোস্ত পাঠাইছে, আর কইলো আমার নাকি কুত্তার গোস্ত প্রিয় খাবার। কি? হুজুরে আমার লেগে কুত্তার গোস্ত পাঠাইছে? কুত্তার গোস্ত তো এমনিতেই হারাম, হেইয়ে পাঠাইছে আমার লেগে খাইতে। আজকে সভাপতির লাগে কথা কইয়া হুজুরের চাকরিটা যদি আমি না খাইছি, তাইলে আমার নাম কামাল জমাদার না। এইটা হুইয়া রাখিস। কত বড় সাহস, আমাকে বাড়ি কুত্তার গোস্ত পাঠাই। হুজুরে আমার বাড়িতে কুত্তর গোস্ত পাঠাইছে, এইটা কি? আমার ঘরেও তো পাঠাইছে, মানিজ্জাত যাওয়ার পালা। ওরে এই যে সভাপতি দেখতে সাহেবের আসলাম। ঘরেও তো পাঠাইছে। আরে খেদামু, আমি একটু আইতে আসি। আরে ভাই, এও নিলন আজ আর একটা পয়সা লও দেহি। পাবো। আরে খেদামু আই, ওনার কত বড় সাহস! উনি আমার মসজিদে থাকিয়া আমার পোলার দেয় কুত্তর গোস্ত। হ্যাঁ, ওনার সাহস কম না, উনি ভালো বাড়ি। আমি এই মসজিদে নিয়মিত নামাজ পড়ি, ইমাম সাহেব পারে আমার কুত্তার গোস্ত দিতে? ও অনুদান দিছি আমি। উই আছে উই লন। ল দেহি। কই? এই হুজুর কই? উই দি উই। দে ডাক দে। হুজুরে ওই মিয়া, তোমার সাহস তো কম না, তুমি আমার বাসায় কুত্তার গোস্ত পাঠাও। ওই মিয়া, চাকরি বাকরি করার ইচ্ছা আছে না নাই? সভাপতি সাহেব, কুত্তার গোস্ত নাকি আমার পছন্দের খাবার, তাই এই ইমাম সাহেবের তো আমার ছেলে কি শিখবে? আচ্ছা, ঠিক আছে কামাল সাহেব, আমি কি ভুল কিছু বলেছি? কুত্তার গোস্ত আপনার প্রিয় খাবার না? হনসেন সভাপতি সাহেব, ধৈর্যের বার কিন্তু আমার ব্যাংকে যেতে আছে। কুত্তার গোস্ত বলে আমার পছন্দের খাবার। এ বেহড়া দি হারাম।
আচ্ছা, কুত্তার গোস্ত যদি হারাম হয় তাহলে সুদ খাওয়া কি? ইমাম সাহেব মানে আপনি কি বুঝাইতেছেন এখন? আচ্ছা কামাল সাহেব, আমি কি ভুল কিছু বলছি? কুত্তার গোস্ত আপনার প্রিয় খাবার না? কুত্তার গোস্ত হারাম হইলে সুদ খাওয়া কি? এগুলো তো সরাসরি হারাম। আর এই সুদের টাকা খাওয়া মানেই তো হারাম খাওয়া। কুত্তার গোস্ত হারাম আর সুদের টাকাও হারাম। তাই আমি এই জন্যই বলছি হারাম আপনার পছন্দের খাবার। আর আপনার বাচ্চা কি শিখবে বলেন না? আর আপনার বাচ্চাকে কি বা শিক্ষা দিচ্ছেন? মানুষকে টাকা ধার দিয়ে অধিক সুদে টাকা আদায় করেন, আপনার বাচ্চা এটার থেকে কি শিখবে? সভাপতি সাহেব, আপনিই বলুন, আমি কি ভুল কিছু বলছি? এটা তার প্রিয় খাবার না? আমি তো সুদ খাই না, তুমি আমার বাসায় কুত্তার গোস্ত পাঠাইছো কেন? আচ্ছা সভাপতি সাহেব, আপনার ইনকামের সোর্স কি? আপনার ছেলে মেয়ে নেই, আপনি বাড়ি করলেন রাজকীয়ভাবে, মসজিদের ফান্ডের টাকা ব্যবহার করছেন নিজের নামে। আমার বেতনের হিসাব ধরে নিয়েছেন 5,500 টাকা, কিন্তু মসজিদের ফান্ড থেকে বেতনের নামে কত টাকা নেওয়া হয়েছে তা আমি না বললাম। এগুলো কি হারাম না? আমি তো এগুলোর সাথে জড়িত না। আমার বাসায় কেন কুত্তার গোস্ত পাঠাইলেন? আচ্ছা সেক্রেটারি সাহেব, আমি শুনেছি আপনি বিচার সালিসিতে গিয়ে ঘুষের মাধ্যমে ন্যায়কে অন্যায় করেন, অন্যায়কে ন্যায় করেন। আপনারা সবাই আইছেন? বড় মেয়া, রিয়াজ আর সায়েম, এরা দুইজন দীর্ঘদিন ধরিয়া জমি জমা লইয়া একটা ঝামেলার মধ্যে আছে। এখন এইটা মিটমাট করার লইয়া আমার দ্বারে ঘুরতে আছে। আপনারা তো জানেন আমি সময় পাই না, ব্যস্ত মানুষ, মাতবার মানুষ, সালিশি ব্যবস্থা করি। এখন এই জন্য বইছি, অগ দুইজনের মতামত নেই, সার্ভেয়ার সাহেবও আছে, দেখতে আছে, আইজ একটা সিদ্ধান্ত দেই নাকি? আপনারা কি বলেন? সায়েম কোথায়? কাকা এই যে আমি। সায়েম তুমি বলো দেহি। রিয়াজ ঠকাইতেছে এই কথা তুমি আমারে বলছো জি যে কাকু আমার জমি জমার বুঝ দেয় না, তাই আমি তো সময় পাই না, আজকে একটু সময় পাইলাম, এই ভাই বেড়াদার লইয়া বইলাম। এখন তোমার বৃত্তান্তটা একটু কও দেহি বাবা। কাকা, এই জমিন আমার বাপ দাদার আমলের। এই জমিন চাষবাস না করতে পারলে আমি না খাইয়ে মরবো। আমার বাপ দাদার আমল থেকে এই জমিন চাষবাস করে খাই। ওই যে পাশে রিয়াস আছে না, উনি জমিন জোর করিয়া ভোগ দল করিয়া খায়। এই বেটা, মিথ্যা সিদ্ধ কথা বলো। ওই মিয়া, তোমার আমি অনুমতি দিছি, আমার ভুল হয়েছে। এখন কি বলবা বলো। ও যেগুলো কথাবার্তি বলছে বানোয়াট মিথ্যা। আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্টস লইয়া আপনার কাছে আইছি। তাই এখন ডকুমেন্ট অনুযায়ী এই আমার দেন দলিল মিটিশন করা। এই সম্পত্তিটা অনেকদিন তো আমি চাষবাস করিয়া খাই। এই মিথ্যার আমি বিচার চাই। সার্ভার সাহেব, ঠিক আছে, বিষয়টা একটু দেখেন। দেখ হয় ওই দেখো, এই বাতি দা, ওই দেখ। ওই নাল এই দলিল এবং খতিয়ান অনুযায়ী এই জমির মালিক তুমি না, এই জমির মালিক হইতাছে রিয়াজ। আল্লাহ রে, আমার সব শেষ, আমার সব শেষ। এই দেশে সঠিক বিচার নাই। মাতবার এই কথা ভালো করে জানে, জমিটা যে সায়েমের, তাহা খাইয়া সায়েমের জমিটা রিয়াজের নামে করে দিছে। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া রয়েছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও। আর যদি তোমরা তা না করো, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আর যদি তোমরা তওবা করো, তবে তোমাদের মূলধন তোমাদেরই। তোমরা জুলুমও করবে না এবং তোমাদের প্রতি জুলুমও করা হবে না।